আমাদের শরীরে যদি কারোর পোড়া হয়, পোড়া কেমন একবার ফুলে গেছে, এটা কি স্বাস্থ্য ভালো নাকি এটার অপারেশন দরকার? যাকাত এটা মালের ময়লা। এই জন্যে তো আম্বিয়া কেরামের জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূল সাল্লামের বংশের লোকদের জন্য সদকা জাকাত হারাম, কারণ এটা মালের ময়লা। ওনারা ময়লা খাবেন কেন? ওনাদেরকে সদকা দিলে হবে না। এই জন্য আমার মালে ময়লা আছে, এটা আমি বের করে ফেলতে হবে, দিলে বাকি মালটা ফ্রেশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম। যারা দেয় না, ভাবতেছে আমি 1 কোটি থেকে 2.5 লাখ দিব, 2.5 লাখ এত টাকা দিব, দেয় না। আল্লাহ তাআলা বলেন এরা যেন এটাকে ভালো মনে না করে যে 2.5 লাখ রয়ে গেছে, নেই কো, বাল হুয়া শাররুল লাহুম, এটা তার বিপদ। তার সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে এই মালকে বিষাক্ত সাপের রূপ ধরাইয়া, বিষাক্ত সাপে রূপান্তরিত করে তার গলায় পরাইয়া দেওয়া হবে, এবং সাপ তার মুখে এভাবে কামড় দিয়ে ধরবে আর বলবে আনা মালুক আনা কানসুক, আমি তোমার মাল, আমি তোমার সেই জমাকৃত সম্পদ, ব্যাংকে যেটা জমা রাখছো এটাই আমি, সেটাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খালাতাতিজ যাকাতু মালান ইল্লা হালাকাতহু, যাকাতের মাল অন্য মালের সাথে মিশি থাকলে সে মাল ধ্বংস হয়ে যায়, বাড়ে না। এই জন্য আমরা হিসাব করে জাকাত দিয়ে দিব। আর জাকাতের জন্য আজকে সকালে একজনে বলতেছে আমি সারা রোজার মাসে জাকাত দেই। আমি বললাম দিতে পারেন রোজার মাসে, কিন্তু হিসাব তো একটা ফিক্সড দিনেই করতে হবে। তো বলে আমি দেওয়ার পরে যদি আরও কিছু মাল আসে, আমি বললাম এটাই তো জামিনা, আপনি তো দিন ফিক্সড করেন নাই। একটা দিন জাকাত দেওয়ার হিসাব জন্য নির্ধারিত থাকবে, দেওয়ার জন্য নির্ধারিত সময় নেই, আপনি আগেও দিতে পারবেন পরও দিতে পারবেন, কিন্তু হিসাবের জন্য একটা দিন আপনার প্রতি বৎসরে ইংরেজি হিসাব করেন আর চাঁদের হিসাব করেন, তবে চাঁদের হিসাব করাটাই উত্তম, কারণ ইংরেজির হিসাবে তো 11 দিন বাড়তি, তো চাঁদের বৎসরে আর এই জানুয়ারি ফেব্রুয়ারির বৎসরে 11 দিনের বেশ কম। এই জন্য হিসাবটা চাঁদের হিসাবে করেন। যেমন রমজানে যেহেতু জাকাত দেন, তো রমজানে একটা তারিখ ঠিক করে রাখেন আপনি, যে রমজানের 20 রমজান আপনি হিসাব করবেন, বা 15 রমজান আপনি হিসাব করবেন। তো 15 রমজানে আপনার যেখানে যা আছে, কোন ব্যাংকে কত আছে একটু স্টেটমেন্ট নিয়ে নেবেন বা ফোন করে জেনে নেবেন, নিজের হাতে কত আছে, দোকানে মাল কী আছে, সব হিসাব করে অ্যাকুরেট হিসাব করে বলবেন যে আমার মোট এত লক্ষ টাকা আছে, এটাকে 40 দিয়ে ভাগ দিয়ে জাকাত এত আসছে। এই তারিখের পরে যদি আরও 20 লাখ টাকা আসে, এটা জাকাতে এই বছর দিতে হবে না, এটা আবার আগামী বছর হিসাব। কারণ জাকাত হিসাব করার যে ফিক্সড দিন আছে, ওই দিনের আগে যা ব্যালেন্স এটার হিসাব, এই দিনের পরের হিসাব এই বছর নয়, এটা আগামী বছরের আবার এই তারিখে। কথা বুঝে আসছে তো? কিন্তু এই হিসাব আমরা একবারে ফিক্সড তারিখে হিসাব করি না, এই জন্য আমাদের অ্যাকুরেট হিসাবটা হয় না জাকাতের, এটা খুব খেয়াল রাখব। অনেকে ভাবেন যে আমার তো 20 লাখ টাকা ব্যাংকে আছে, এর মধ্যে 2 লাখ টাকা তো গত মাসে আসছে, এটা তো 1 বছর হয় নাই। না, আমার গত বছর যেই পরিমাণ ব্যালেন্স এতে জাকাত হয়। যেমন জাকাত হওয়ার জন্য ধরেন প্রায় 60,000 টাকা থাকলে জাকাত হয়, আমার তো 10-20 লাখ টাকায় ব্যাংকে, আমার জাকাত যোগ্য মাল আমার কাছে আছে। মাঝখানে কোন টাকা কবে আসছে এটার কোনো হিসাব দরকার নেই, শুধু যেই তারিখে আমি হিসাব করি এই তারিখের ব্যালেন্স কত, এই টাকা কি 1 ঘন্টা আগে আসছে না 1 দিন আগে আসছে না 1 মাস আগে আসছে, কোনো হিসাব দরকার নাই। কথা বুঝে আসছে তো? হিসাব হবে আজকে যেদিন আমার হিসাব, এই দিনের ব্যালেন্স হিসাবে, এই হিসাব করে আমরা জাকাতটা অবশ্যই দিয়ে দিই।